জামাত ইসলামীর প্রার্থী জনাব মুফতি আমির হামজার নির্বাচনী প্রচারণা জমে উঠেছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই। আমির হামজা এগিয়ে যাচ্ছেন, আমির হামজা জিতবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে যতটুকু তথ্য তার নির্বাচনী এলাকার ফিল্ড অ্যানালাইসিস করে আমির হামজা এগিয়ে আছেন। জনগণের মধ্যে রব উঠেছে আমির হামজাকে ভোট দিব। আমির হামজা সৎ প্রার্থী, যোগ্য প্রার্থী এবং আমির হামজা মাঠে নেমে গিয়েছেন। তিনি শোডাউন দিচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ভিজিট করছেন, মানুষের পালস বোঝার চেষ্টা করছেন। আমির হামজার ব্যক্তিগত যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে নিজেকে সংশোধন করার চেষ্টা করছেন। একজন আদর্শ প্রার্থী, যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি বলে যে আমির হামজা জিতবেন। কিছু লোক আমির হামজাকে নিয়ে ট্রল করছে, এটা তার জন্য ইতিবাচক, কারণ যার তুমুল জনপ্রিয়তা তাকে নিয়ে ট্রল করে, যাকে কেউ চেনে না তাকে নিয়ে কে ট্রল করে? পৃথিবীতে এমন কোন জনপ্রিয় ফিগার দেখাতে পারবেন না যাকে নিয়ে ট্রল হয় না, একজনকেও দেখাতে পারবেন না। জনপ্রিয় মানেই তার একটা বিপক্ষ শক্তি থাকবে, আর তারা নানানভাবে তাকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে, তার পথ রোধ করার চেষ্টা করবে। হ্যাঁ, আমির হামজা ভুলের ঊর্ধ্বে নয়, অনেক ভুল ভ্রান্তি আছে, তিনি নিজেও স্বীকার করেন, ভুল স্বীকার করেন, সংশোধন করে নেন। কিন্তু আমি যেটা দেখছি অবজার্ভ করে, যে আমির হামজা যে গতিতে এগোচ্ছেন, আমির হামজার ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো সামনে আসছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে এগুলো একদম পিউরিফাইড হয়ে যাবে। তিনি একজন পারফেক্ট আদর্শ প্রার্থী হয়ে উঠছেন বা উঠবেন। তিনি স্ট্রং সুপারভিশনে আছেন সংগঠনের এক্সপার্টদের। দেখেন, আমি দেখলাম যে আমির বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট এসেছে নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা। এখন এই যে মুফতি আমির হামজার সাতখোলা গাড়িতে শোডাউন, এটা কিন্তু আলাদা প্রেস রিলিজ আকারে গণমাধ্যমে পাঠানো হয়নি। কিন্তু অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি শোডাউন দিয়েছে, এটা কেন্দ্রীয় জামাতের প্রচার বিভাগ প্রেস রিলিজ আকারে গণমাধ্যমে পাঠিয়েছে। কিন্তু আমি যেটা দেখলাম, আমার অ্যানালাইসিস, যে জামাত যেটা কেন্দ্রীয়ভাবে প্রচার করছে, সব গণমাধ্যমে লিখে পাঠিয়েছে ছবি সহ, সেই খবর যে কয়টা গণমাধ্যমে যতটুকু কাভারেজ পেয়েছে তার চাইতে আমির হামজা শোডাউন দিয়েছে, অথচ এটা প্রেস রিলিজ আকারে কেন্দ্রীয় জামাত তো দূরের কথা, কুষ্টিয়া জামাত তো পাঠায়নি, সেটা হিট গণমাধ্যমে। সব গুরুত্বপূর্ণ গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট হয়েছে যে নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মুফতি আমির হামজা, এবং লাইক, কমেন্ট, শেয়ার, রিচ যে কোনো রাজনৈতিক খবরের চাইতে বেশি। আমি দেখলাম একটা টেলিভিশন চ্যানেল ভিডিও রিপোর্ট করেছে, মিলিয়ন ভিউজ হারিয়ে গেছে যে আমির হামজা নির্বাচনী মাঠে। তো এটা দ্বারা বোঝা যায় যে আমির হামজার প্রতি জনগণের আগ্রহ আছে, আর নির্বাচনে জেতার জন্য এই জনগণের আগ্রহ, অ্যাটেনশন, এটা ইম্পর্টেন্ট। জাস্ট এই যে দেখেন, আমি আরেকটা এক্সাম্পল দিই, এই যে জামাতের উদাহরণই দিলাম, জামাতের সেক্রেটারি জেনারেল তারা নিজ এলাকায় শোডাউন দিয়েছে, সেটা প্রেস রিলিজ সব গণমাধ্যমে পাঠিয়েছে, আমি নিজেও পেয়েছি। আবার জামাতের লোকজনও, বিএনপির লোকজন, সব দলের লোকজন, তারা এরকম কিছু কাজ করলে সেটা ফেসবুকে, ইউটিউবে টাকা দিয়ে তারপরে বুস্ট করে, যাতে মানুষের কাছে যায়, বুস্ট করে টাকা দিয়ে। জামাত ইসলামী তাদের এয়ানতের টাকা খরচ করে বুস্ট করে বিভিন্ন প্রার্থীরা। আমি দেখি এখন এয়ানতের টাকা খরচ করে কিভাবে বুস্ট করে, এটা তো আবার সবাই বুঝবেন না, কারণ আমি তো দেখলেই বুঝি পোস্ট যে এই টাকাটা কে দিয়েছে। ওটা দেখলেই বোঝা যায় যে স্পন্সার্ড, পেইড বাই জামাত ইসলামী, ঢাকা সাউথ, ঢাকা সিটি সাউথ বা ঢাকা সিটি নর্থ, এগুলো করে। কিন্তু আমির হামজার কিছুই করা লাগে না, মানে টাকা দিয়ে অন্যান্য প্রার্থীরা যা করেন, আমির হামজা মাঠে নামলে অটোমেটিক্যালি তার কয়েকশো গুণ বেশি হয়ে যায়। সামান্য আকর্ষণ পাওয়ার জন্য, মিডিয়া কভারেজ পাওয়ার জন্য, জনগণের মধ্যে আলোচনা থাকার জন্য টাকা খরচ করেন, আর আমির হামজা মাঠে নামলে অটো ভাইরাল, বরং তার মধ্য দিয়ে আরো মিডিয়াগুলো টাকা ইনকাম করে, কামাই করে। তো এই যে আকর্ষণ আমির হামজার, আপনার যে যাই বলেন না কেন, আমির হামজা রশ্মিকা মান্দানার কথা কেন বলেছে, অমুক তমুক যাই বলেন না কেন, ভাই আমির হামজার যে আকর্ষণ জনগণের কাছে, জনগণের উপর তার যে তাসির, এটা ইউনিক, এটা অন্য কোনো প্রার্থী নেই তার সমকক্ষ, তিনি জিতবেন। হ্যাঁ, আমরা এলিট মিডল ক্লাস বা এরকম একটা জেনারেশন আছে, তার ওয়াজ হয়তো পছন্দ করেন না, তাকে ক্রিটিক করেন,
তাকে ট্রল করেন, সমস্যা নেই, ট্রল করে একটা গণতান্ত্রিক সৌন্দর্য, আমি ট্রলকে সাপোর্ট করি, তার সমালোচনা করেন, সমস্যা নেই। কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট বাংলাদেশের যারা সাধারণ ভোটার, আমার আপনার মতো উচ্চশিক্ষিত এলিট, এদেরকে বাদ দিলে যাদের ভোটেই যথেষ্ট নির্বাচনে জিতে আসার মতো, যাদের ভোট 70-80%, রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, দোকানদার, সাধারণ একদম সিম্পল স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এই টাইপের লোকজনের কাছে আমির হামজা একজন পীর। আমির হামজা তাদের কাছে বিশাল আল্লাহর ওলি। আমির হামজা বলছেন মানে তাদের কাছে রেফারেন্স, আমির হামজা বলছে। অতএব কার উপর, এর উপর আর কে বলতে পারে? আমি শুনেছি বিভিন্ন জায়গায় বলতে, আরে তুমি কি বলছো এগুলো, আমির হামজা বলছে এটা, তুমি এটা বুঝাও আমারে। আমির হামজা বলছে, এরপর এখন কথা থাকে? এই পারসেপশন আছে জনগণ, আপনি অস্বীকার করতে পারবেন না। ভাই আমি আমির হামজার সমালোচনা করি বা আমি তার কাছ থেকে এলেম নেই না, কিন্তু জনগণ নেয়, ভুল হলেও তার কাছ থেকে নেয়, তার তাসির আছে। আমির হামজা, সাধারণ নারী ভোটার বাংলাদেশে প্রচুর, 51%-এর মতো নারী ভোটার। এই নারী ভোটাররা, এদের কাছে আমির হামজা ব্যাপক জনপ্রিয়। যে আমির হামজা মানে নামটাই সামথিং এক্সেপশনাল। তা আমির হামজা নির্বাচনী প্রচারণার মাঠে নেমে নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি অনেক এগিয়ে, এবং তার বিজয় হবে আমরা ইশারা ইঙ্গিত পাচ্ছি। জামাত ইসলামীর যে কয়জন সংসদ সদস্য হবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায়, তাদের মধ্যে আমির হামজা ইজ ওয়ান অফ দেম। এখন দেখেন, আমির হামজা 175টা দেশ সফর করেছে, 33 বছর বয়স, এগুলো নিয়ে অনেকে ট্রল করছেন। এটা তিনি নিজের সাথে সাথে ক্ষমা চেয়েছেন যে না, এটা দুঃখ প্রকাশ করছি, ভুলে বলে ফেলেছি। এখন কয়টা দেশ ভ্রমণ করেছেন কি এটা নির্বাচনের জেতা বা একজন আলেম হিসাবে এগুলো কোনো কিছুই তার সাথে প্রাসঙ্গিক কোনো বিষয় না, এটা একটা মিস্টেক, সাথে সাথে ভুল স্বীকার করেছেন, এটা ট্রল হওয়ার কিছু নেই। আমির হামজা এই 2-4টা ভুল কথা বলেন, অন্যান্য প্রার্থীরা জামাতের হোক যে দলের হোক, আমির হামজা যে পরিমাণ কথা, যে পরিমাণ মানুষের সামনে, যে পরিমাণ মিডিয়ার সামনে বলেন, ওই পরিমাণ কথা, ওই পরিমাণ মিডিয়ার সামনে অন্য কোনো প্রার্থীকে যদি বলতে বলা হয়, সে আমির হামজার চাইতে 10 গুণ বেশি ভুল করবে। কারণ মানুষ মাত্রই ভুল, কথা বলতে গেলে ভুল হয়। তাছাড়া আমির হামজা এত ভুল আগে করতেন না, তিনি অসুস্থ মানুষ, তাকে সময় দিতে হবে, তিনি সুস্থ হবেন। আস্তে 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 3 বছর তার উপর যে ভয়ানক নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পর তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন, এটাই আলহামদুলিল্লাহ। তিনি ওয়াজ করতে পারছেন, এটাই আলহামদুলিল্লাহ। তিনি কথা বলতে পারছেন, জামাতের রোগন হয়েছেন, তিনি প্রার্থী হয়েছেন, এটাই শুকরিয়া। এই জায়গাটা তার প্রতি যথেষ্ট তাকে বেনিফিট দিতে হবে, বেনিফিট অফ ডাউট দিতে হবে, তাকে একটা সময় দিতে হবে যে পুরোপুরি সংশোধন হওয়ার, কারণ সে ট্রমা কাটিয়ে উঠতে, পুরোপুরি চিকিৎসা নিতে তার সময় লাগবে। তার চেহারার মধ্যে অসুস্থতার ছাপ, কথার মধ্যে অসুস্থতার ছাপ। তো একজন মজলুম মানুষের প্রতি এতটুকু দয়াশীল আমাদের হওয়া উচিত যে কিছু ভুল ত্রুটি করলে আমরা ঝাঁপিয়ে পড়বো তা না। তিনি ভুল স্বীকার করেছেন, ভুল সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে, এবং আমি দেখতে পাচ্ছি যে গণজোয়ার তার প্রতি, এবং তিনি ভুল কাটিয়ে উঠে একজন আদর্শ প্রার্থী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ।